2025 সালের হাই মাদ্রাসা এবং মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে তোমাদের পশ্চিমবঙ্গ হাই মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে যে বিনামূল্যে টেস্ট পেপারটি দিয়েছে, সেই টেস্ট পেপারের আজকে আমরা গণিত 191 পৃষ্ঠার সেট 10 রাজ্য করব। চলো। রামনগর হাই মাদ্রাসার সাবজেক্ট ম্যাথমেটিক্স। একের x% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের x বছরের সুদ x টাকা হলে মূলধনের পরিমাপ হবে 100/x টাকা, অর্থাৎ সি নম্বরটা উত্তর। আবার 2, ax² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণ হলো তোমাদের অপশন বি, b = 0। আবার 3, tan আলফা + cot আলফা = 2 হলে tan তার পাওয়ারটা 13 আলফা প্লাস cot তার পাওয়ার 13 আলফা এর মান হবে তোমাদের কত? এর মান হয়ে যাবে তোমাদের অপশন সি, অর্থাৎ 2। আবার 4, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা 15 সেমি এবং ভূমিতলের ব্যাসার্ধ দৈর্ঘ্য 16 সেমি হলে শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল হবে কত? তোমাদের পার্শ্বতলের ক্ষেত্রফল তোমাদের এটা হয়ে যাবে সি, 120 পাই বর্গ সেমি। আবার 5, ও কেন্দ্রীয় একটি বৃত্তের ব্যাস এবি সি, ওই বৃত্তের ওপর যে কোনো একটি বিন্দু এবং কোণ ওএসি = 45 ডিগ্রি হলে কোণ ওসিবি এবং ওসিবি এর মান কত? তোমাদের এটা অপশন সি, 45 ডিগ্রি। আবার 6, ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো 8, 9, 12, 17, x + 2, x + 4, 3, 31, 34, 39 তথ্যের মধ্যমা 24 হলে x এর মান কত? এটা তোমাদের হয়ে যাবে অপশন বি, 21। আবার 2 শূন্য স্থান পূরণ করো। এক ব্যক্তি একটি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পরে সমূল্য চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত? তোমাদের এটা হয়ে যাবে 10% চক্রবৃদ্ধি সুদ। আবার 2, x প্রপোর্শন y যখন z ধ্রুবক x প্রপোর্শনাল যখন ধ্রুবক y ও z উভয়ে পরিবর্তনশীল হলে x প্রপোর্শনে কত হবে? তোমাদের এটা হয়ে যাবে yz। আবার 3, a + b = 90 ডিগ্রি এবং tan a = 1/3 হলে cot b এর মান কত? তোমাদের cot b এর মান হবে 1/3। আবার 4, ও কেন্দ্রীয় বৃত্তের PQ ও RS যা দুটির দৈর্ঘ্যের অনুপাত 1:1 হলে কোণ POQ = কোণ ROS। তোমাদের এটা অপশন, তোমাদের এটা হয়ে যাবে কত? 1:1। আবার 5, একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য 5 সেমি হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল কত? তোমাদের সমগ্র তলের ক্ষেত্রফল 6 × a² বর্গ সেমি। আবার 6, যৌগিক গড় মধ্যমা সংখ্যাগুরু মান হলো তোমাদের কি? এটা তোমাদের হবে কেন্দ্রীয় প্রবণতার মাপক। আবার 3, সত্য বা মিথ্যা। 1, আসল ও শতকরা বার্ষিক সরল সুদের হার একই থাকলে মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্ত অনুপাত থাকে। এটা তোমাদের মিথ্যা। আবার 2, ab = c², bc = a², ca = b² এর যৌগিক অনুপাত 1:1। এটা তোমাদের সত্য। আবার 3, দুটি সদৃশ্য ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত তাদের পরিসীমা অনুপাতের সঙ্গে সমান।
এটাও তোমাদের মিথ্যা। আবার 4 সাইন 20 ডিগ্রি প্লাস সাইন 270 ডিগ্রি ইকুয়াল টু 1, তোমাদের এটাও মিথ্যা। আবার 5 তোমাদের দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলে অনুপাত 4:9 হলে তাদের ব্যাসার্ধ দৈর্ঘ্যের অনুপাত হবে 2:3, এটা তোমাদের সত্য। আবার 6 3, 14, 18, 20, 5 তথ্যের মধ্যম 18, এটা তোমাদের মিথ্যা। তো আজকে আমরা শর্ট 1 নম্বরের করলাম। অন্যান্য প্রশ্নগুলি তোমরা ভিডিও থেকে দেখে নাও, আর তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখতে বলবেন। আমরা ভিডিও বানিয়ে আপলোড দেবো, তোমাদের কাছে অবশ্যই যাবে। আমরা আজকে সেট 10 যে করলাম।